প্রাইসটা নিয়েই সেগুলো আমরা সোল্ড করবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইফ ডায়েরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করছি। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো এখন হচ্ছে দুপুর থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আজকে যাব একটু মেয়ের স্কুলে হচ্ছে এক্সিবিশন আছে, তাই এই যে দুপুরে আর রান্না বান্না করলাম না। মেয়ে আর ছেলেও বায়না করছিল ওরা বাহির থেকে খাবার এনে খাবে, তাই আনা হয়েছে। তিনজনের জন্য এনেছি, ওরা দুইজন আর ওর বাবা খাবে। এই তো আমি এখানে রেডি হয়ে যাচ্ছি। আমি সকালের যে নাস্তা ছিল, অবশিষ্ট কিছু ছিল, সেটা খেয়ে নিয়েছি। আমি এই বিস্কুট খাবো না, এই জন্য রেডি হয়ে নিলাম। এই যে বের হচ্ছি মেয়ে আর আমি। খুবই খারাপ, ছাতা নিয়ে নিলাম। বাহিরে বৃষ্টি হচ্ছে, রাত থেকেই অনেক বাতাস আর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতরেই যাব, অবশ্য ভালোই হবে, গরম কম লাগবে। যে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে। এই তো আমরা রওনা হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এই তো আমরা বের হয়ে গেছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে যাওয়াটা একটু ঝামেলাই হয়ে যাচ্ছে আর কি। বৃষ্টি হচ্ছে এবং বাতাসও আছে। এই তো আমরা চলে আসছি স্কুলের সামনে আর কি চলে আসছি। যে আমরা চলে আসলাম স্কুলের ভিতরে। বৃষ্টি হচ্ছে, তো ছাতাটা ফুটিয়ে নিচ্ছি। ছাতা দিয়ে সামনের বিল্ডিং এ যেতে হবে। চলো। অনেকেই যে আমাদের সঙ্গেও ঢুকলো, ছবি নিয়ে আসছে এরা। যে ছবিগুলো এখানে প্রদর্শন করবে। এখানে আমার মেয়েরও প্রতিভা আছে, মেয়ের আঁকা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব সময়, কিন্তু আমার মেয়ে এখানে অংশগ্রহণ করলো না। ও আসলে কোনো কিছু ধরে রাখতে চায় না, বা কোনো কিছুর পিছনে বেশি শ্রম দিতে চায় না, এজন্যই এখানে ওইভাবে যোগ দিল না। মূল কথা, সবসময় তো আঁকাআঁকি করে না, যখন প্রয়োজন স্কুলে যখন লাগে জমা দিতে অনেক সময় তখন আঁকে। একটা জিনিস আছে না, মানুষ ইচ্ছাকৃতভাবে করে খুব ভালোবেসে, তো ওটার প্রতি বেশি একটা ঝোঁক নাই, তবে ভালো আঁকতে পারে। তো আমরা চলে আসছি ভিতরে। এটা হচ্ছে হল রুম, এখানে এক্সিবিশনটা হচ্ছে। এই যে ছবিগুলো এখানে বেশিরভাগ এই যে হাতে লেখা আল্লাহু, এই যে আল্লাহু লেখাটা, এই ছবিটা আমার কাছে খুব ভালো লাগছে, যে সব হাতে লেখা।
আর্ট করা ছবি এবং যে ফটো শ্যুট করেছে এগুলো ভালো হয়েছে। আর্ট করাগুলোই বেশি ভালো লেগেছে আমার কাছে, কারণ এগুলো তো হাতে আর্ট করা। যে এই ছবিটা কি আর্ট করা না, এটা ফটোশ্যুট। এখানে সবই এই স্কুলের ছাত্রী। তো আজকে তো শনিবার, স্কুল বন্ধের দিন, এক্সিবিশন ছিল, তাই ওরা আসছে। অনেকে অংশগ্রহণ করেছে আর অনেকে দেখতে আসছে। তো অনেকেই শাড়ি পরে আসছে, আবার সিভিলে, আবার কিছু আমার মনে হয় যারা অংশগ্রহণ করেছে ওরা বেশিরভাগ স্কুল ড্রেসে আসছে। ধরো না আবার। যে যে সকল ছবি অথবা ক্রাফটের ওপরের নাম ট্যাগ কিছু নেই, মূল্য তালিকা নেই, সেগুলো সেল হবে না। প্রাইস ট্যাগ নেই, সেগুলো আমরা আজকে সোল করছি না, আমরা আগামীকাল করব। ঠিক আছে? ক্রাফটের আর্টের যেগুলো প্রাইস ট্যাগ নেই সেগুলো আমরা সোল করব না। ক্রাফটের কথা বলছি, যেগুলো প্রাইস ট্যাগ নেই সেগুলো আমরা সোল করব না আজকে, আর যেগুলো প্রাইস ট্যাগ আছে সেটা আমরা সোল করছি। একটু অর্গানাইজ ভাবে কাজ করো সবাই। প্যানেল মেম্বারদেরকে বলছি তোমরা এদিক সেদিক ঘোরাঘুরি না। যেগুলো বানাবার সেটা তোমরা ক্যাম্পের সামনে আসো। তোমরা এই আর্ট করা ছবিটা আমার কাছে ভালো লাগছিল, কিন্তু আমি এই মুহূর্তে এটা কিনলাম না। এটার প্রাইস হচ্ছে ৩৫০০ টাকা। আমি কিনলাম না এই জন্য যে আমার সামনে বাসা চেঞ্জ করার ইচ্ছা আছে। তো এটাকে আবার কিনে এখন আবার টানাটানি করার কোনো প্রয়োজন নেই, সামনে পরে হয়তো কিনবো ইনশাল্লাহ। আর এই তো ঘুরে ঘুরে সব দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করব দেখে ভিডিও করে রেখে দিলাম। ভিডিও করছিল আমার মেয়ে, আমার ক্যামেরাম্যান আমার মেয়ে। তো ও আমার পেছনে সময় দিচ্ছে দেখে ওর বান্ধবীদের সঙ্গে করতে পারছে না। তো আমি একটু ঘুরে সব দেখে তারপরে ওকে ছেড়ে দিব। এই যে আরো বান্ধবী চলে আসছে, দেখা হয়ে গেল মেয়ের সঙ্গে আর আমার সঙ্গে। তো ওরা তো একসঙ্গেই করতে পারছে না, আমার মেয়ে আমার ক্যামেরাম্যান, এই জন্য তা আমি কিছু সময় ভিডিও করে মেয়েকে বান্ধবীদের সঙ্গে সময় কাটানোর জন্য ছেড়ে দিব। এখানেই থাকবে সবাই যদিও, কিন্তু আমি তো ওদের ভিতরে থাকলে ওরা ওদের মতো করে এনজয় করতে পারবে না,
এই জন্য যে আমি এখানে বসেছিলাম। হ্যাঁ, যদিও আমার পরিচিত কোনো আপারা এখানে ছিল না, বেশি লোক আসেনি তো, মানে অল্প খুব সীমিত লোকই আসছিল। গার্ডিয়ান আমার চেনা পরিচিত, ওরা বান্ধবীর মারা আসে নাই কেউই। তো আমি আশেপাশে যাকে পাচ্ছি একটু কথা বলছিলাম, অপরিচিত। তাই তো দেখা শেষ করে আমি তো ওখানে বসেছিলাম, ওরা ওদের মতো ছবি তুলছে, কথাবার্তা বলছে, ঘোরাঘুরি করলো। তো এখন বের হয়ে যাচ্ছি। এখানে আমি একটু ছবি তুলেছিলাম, পরে এখন চলে যাচ্ছি। বাইরে তো এখনো বৃষ্টি। তো মেয়ের বান্ধবীরা চাচ্ছে ওরা এসে যাবে, একটু রেস্টুরেন্টে খেতে যেতে যাচ্ছে, তো ওদের নিয়ে যাব সেদিকে। যে এরা তো ভিজে ভিজে যাচ্ছে, ওরা ছাতা নিয়ে আসেনি, এক ছাতায় সবাই তো হয় না। যে জায়গাটা খুব পিচ্ছিল, সাবধানে যাওয়া লাগছে। তো ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে স্কুলটাকে ঘুরে দেখানোর জন্য, কিন্তু সময় আর বৃষ্টির জন্য হলো না। যে যাচ্ছি ওদের নিয়ে, ওদের ওখান থেকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে তারপরে বাসায় ফিরব। যদিও এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো চলে আসলাম। আমরা মা মেয়ে এক রিক্সায় আসছি, ওরা অন্য রিক্সায় আসছে। তাই আমরা ভাবছিলাম ওরা হয়তো আমাদের আগে আসছে, তাই এসে দেখলাম যে না, মেয়েরা এখনো পৌঁছায়নি, ওরা এই যে আসছে এখন। এই তো এখানে খাবার অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম, ওদের তো খাবার সার্ভ করতে বেশ সময় লেগেছে। এই তো এসে গিয়েছে। আমার মেয়ে আর ওরা মিলে মিট বক্স অর্ডার দিয়েছে, আর এই যে কোল্ড কফি। তো ওরা দুজনে মিলে একটা, আর আমরা মেয়ে মিলে একটা। তো খাওয়া দাওয়া করে তারপরে বাসার উদ্দেশ্যে বের হব। খাবার দাবার শেষ, এখন আমরা বের হব। তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা বলো। আমরা চলে এসেছি, এখন চলে যাচ্ছি বাসায়। অনেক ঘোরাঘুরি হল। মা ছোট